हरे कृष्ण समस्त श्रोता भक्तদের আমার প্রণাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 16ই ফেব্রুয়ারি চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ যিনি হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার, তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এই শুভ তিথি অদ্বৈত সপ্তমী 16ই ফেব্রুয়ারি 2023 সমস্ত জগতের জীবকে উদ্ধার করার জন্য, কৃষ্ণপ্রেম প্রদান করার জন্য ভগবান মহাবিষ্ণু ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় অদ্বৈত আচার্য রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই শুভ তিথিতে দুপুর পর্যন্ত উপবাস এবং অদ্বৈত আচার্যের আরাধনা এবং তার কাছে কৃপা লাভের মাধ্যমে, তার কৃপার মাধ্যমে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারব। সেই জন্য আজকে আমরা অদ্বৈত আচার্যের এই জগতে কেন তিনি আবির্ভূত হলেন, তার আবির্ভাবের গুরুত্ব কি, তিনি কেন চৈতন্য মহাপ্রভুর লীলায় আগমন করলেন এবং কৃষ্ণলীলায় তিনি ছিলেন মহাবিষ্ণুর অবতার, কিভাবে অদ্বৈত আচার্যের আহ্বানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে এসে জীবকে কৃষ্ণপ্রেম প্রদান করলেন, এই বিস্তারিতভাবে আমরা এই অদ্বৈত সপ্তমীর গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। পুষ্পাঞ্জলি কিভাবে করবেন, কি প্রণাম মন্ত্র বলবেন, কি প্রার্থনা করবেন অদ্বৈত আচার্যের চরণে, এবং কিভাবে আমরা চৈতন্য মহাপ্রভুর এবং নিত্যানন্দ প্রভুর কৃপা সহজে লাভ করতে পারব, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর সকলকেই অদ্বৈত আচার্যের এই কৃপা প্রদান করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং যারা নতুন রয়েছেন এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রশ্ন মন্তব্য এই ডেসক্রিপশন বক্সের যে কমেন্ট বক্স রয়েছে এখানে লিখবেন। হরে কৃষ্ণ। অদ্বৈত আচার্যের প্রণাম মন্ত্র: শ্রী অদ্বৈত নমস্তভ্যাম কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতা পতয়ে নমঃ। এই প্রণাম মন্ত্র বলে আপনারা 3 বার ওনার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করবেন। শ্রী অদ্বৈত নমস্তভ্যাম কলিজন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতা পতয়ে নমঃ। তাহলে এই প্রণাম মন্ত্রের মাধ্যমে আমরা অদ্বৈত আচার্যের পরিচয় পেয়ে যাচ্ছি। শ্রী অদ্বৈত নমস্তভ্যাম, আমি অদ্বৈত আচার্যকে নমস্কার করছি, সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। কলিজন কৃপানিধে, কলিজনকে মানে কলিযুগের সমস্ত অধপতিত জীবদের যিনি কৃপা করছেন, তিনি হচ্ছেন কৃপার সমুদ্র, কৃপানিধে। গৌর প্রেম প্রদানায়, যিনি গৌর প্রেম চৈতন্য মহাপ্রভুর চরণে আমাদের প্রেম ভক্তি প্রদান করেন। গৌর প্রেম প্রদানায় শ্রী সীতা পতয়ে নমঃ, তিনি হচ্ছেন সীতাপতি, অর্থাৎ তিনি নৃসিংহ ভাদুরীর 2 কন্যা শ্রীদেবী এবং সীতা দেবীকে বিবাহ করেছিলেন। কেননা ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তার অন্তরঙ্গ শক্তি নিয়ে আবির্ভূত হন। আমরা দেখি বাসুদেব কৃষ্ণ দ্বারকায়
তিনি রুক্মিণী এবং সত্যভামা ছিলেন তার লীলার সহায়ক। চৈতন্য মহাপ্রভুর লীলার সহায়ক হচ্ছেন তেমনি লক্ষ্মীপ্রিয়া এবং বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ প্রভুর লীলার সহায়ক জাহ্নবা এবং বসুধা। তেমনি অদ্বৈত আচার্যের লীলার সহায়ক হচ্ছেন শ্রীদেবী এবং সীতাদেবী। ভগবানের তিনটি অন্তরঙ্গা শক্তি রয়েছে, ভূ, লীলা এবং শ্রী। তো এইভাবে নৃসিংহ ভাদুরীর দুই কন্যাকে অদ্বৈত আচার্য প্রভু বিবাহ করেছিলেন এবং তিনি এই মাঘ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট, সিলেট জেলার নবগ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন। তার পিতার নাম ছিল কুবের পণ্ডিত। তার পিতার নাম ছিল কুবের পণ্ডিত বা কুবের মিশ্র এবং মায়ের নাম ছিল নাভা দেবী। তো কুবের পণ্ডিতের অনেক বয়স হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কোনো পুত্র সন্তান লাভ করতে পারছিলেন না। তবে ভগবানের কাছে অনেক প্রার্থনা করার ফলে তিনি এই অদ্বৈত আচার্যকে তিনি লাভ করলেন এবং তিনি এই শুভতিথিতে আবির্ভূত হয়েছিলেন। তার নাম রেখেছিলেন তিনি কমলাক্ষ। তার চোখ দুটি ছিল পদ্ম ফুলের পাপড়ির মতো, খুব আয়াত, এই জন্য তার নাম ছিল কমলাক্ষ। অদ্বৈত আচার্য প্রভু তিনি চৈতন্য মহাপ্রভুর লীলায় তিনি সবসময় চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অবস্থান করতেন। এই চৈতন্য মহাপ্রভু যখন এই জগতে আবির্ভূত হওয়ার পূর্ব থেকেই, অর্থাৎ এই জগতের দুরবস্থা দর্শন করে অদ্বৈত আচার্য প্রভু এবং হরিদাস ঠাকুর তারা উচ্চস্বরে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। হরিদাস ঠাকুর গুফার মধ্যে বসে তিনি হরিনাম সংকীর্তন করতেন। অদ্বৈত আচার্য প্রভু উচ্চস্বরে তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে তিনি প্রার্থনা করতেন। শালগ্রাম শিলায় তিনি তুলসী দল এবং গঙ্গা জল দিয়ে ভগবানকে প্রার্থনা করতেন যে কলিযুগের সমস্ত জীবদেরকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেন স্বয়ং অবতীর্ণ হন। সেই অদ্বৈত আচার্যের আহ্বানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। তাই অদ্বৈত আচার্যের আর একটা নাম হচ্ছে গোরানা ঠাকুর। তাই অদ্বৈত আচার্যের কৃপায় আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা আমরা লাভ করতে পারি। তাই আমরা যে প্রতিদিন প্রার্থনা করি, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। যার কৃপা হলে আমরা চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা আশীর্বাদ আমরা লাভ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে অবতীর্ণ হন, তিনি একা একা অবতীর্ণ হন না, তার পার্শ্বদ সহ, ধাম সহ, পরিকর সহ তিনি আবির্ভূত হন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন, তিনি তার সমস্ত পার্শ্বদ নিয়ে, ধাম নিয়ে তিনি অবতীর্ণ হলেন। তাই পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, অদ্বৈত আচার্য প্রভু হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। আর গদাধর হচ্ছেন শ্রীকৃষ্ণের লীলায় রাধারানী, আর শ্রীবাস ঠাকুর হচ্ছেন কৃষ্ণলীলায় নারদমণি। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চতত্ত্বরূপে নিজেকে প্রকাশ করে এই জগতের পতিত জীবদের কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম তিনি দান করলেন। কৃষ্ণ প্রেম প্রদায়তে। তো এইভাবে অদ্বৈত আচার্য প্রভু তিনি সুনামগঞ্জ শ্রীহট্ট জেলার বর্তমান পূর্ব বাংলার নবগ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তার পিতামাতা যখন অনেক বয়স হয়ে গিয়েছিল, তো তারা গঙ্গা স্নান করার জন্য, তীর্থে যাওয়ার জন্য মনস্থ করেছিলেন।
তখন অদ্বৈত আচার্য প্রভু তিনি সমস্ত তীর্থকে তিনি সেখানে আহ্বান করার জন্য তিনি পণ করেছিলেন, প্রতিজ্ঞা করেছিলেন। সেই জন্য অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থানকে সেই তীর্থকে বলা হয় পণ তীর্থ, পুনা তীর্থ। দেখবেন সেই আবির্ভাব তিথিতে হাজার হাজার ভক্তরা ওই দিনে গঙ্গা স্নান করার জন্য সেখানে উপস্থিত হন এবং নদীতে জলে ভর্তি হয়ে যায়। অলৌকিক তার মহিমা। এইভাবে অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য মহাপ্রভুর লীলায় তার অনেক অবদান রয়েছে। তিনি চৈতন্য মহাপ্রভুকে তিনি এই জগতে নিয়ে এসে গোলক ধামের থেকে ভগবান শ্রীকৃষ্ণকে এই জগতে অবতীর্ণ করিয়ে সমস্ত জীবকে তিনি কৃপা বিতরণ করার জন্য তিনি ভগবানের কাছে ক্রন্দন করতেন। এইভাবে অদ্বৈত আচার্য প্রভু ওনার পিতা ছিলেন কুবের পণ্ডিত, মাতা ছিলেন নাভাদেবী। পিতামাতার অন্তর্ধানের পরে অদ্বৈত আচার্য প্রভু তিনি শান্তিপুরে চলে আসেন। শান্তিপুরনাথ, শান্তিপুরে থেকে তিনি এইভাবে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণের কাছে প্রার্থনা করতেন এবং যেখানে তিনি আরাধনা করতেন তার পাশে একটি গ্রাম রয়েছে। সেই গ্রামটির নাম হচ্ছে ফুল্লবাটি গ্রাম, বর্তমানে জায়গার নাম হচ্ছে ফুলিয়া। যেখানে তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করে তার প্রসাদী ফুল তিনি সেখানে রেখে দিতেন, সেই জন্য জায়গাটির নাম হচ্ছে ফুল্লবাটি গ্রাম, পরবর্তীতে নাম হলো ফুলিয়া। আর আমরা দেখি যে অদ্বৈত আচার্য প্রভুর গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী। তাই মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছেন অদ্বৈত আচার্য প্রভু। এই জন্য চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্যকে তার গুরুর মতো শ্রদ্ধা করতেন। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু কখনো এটা পছন্দ করতেন না। তিনি চাইতেন যে চৈতন্য মহাপ্রভু যেন তাকে শাসন করেন। তাই তিনি একদিন শান্তিপুরে এসে তিনি নির্বিশেষবাদ প্রচার করতে শুরু করলেন অদ্বৈত প্রভু। চৈতন্য মহাপ্রভু এটা শুনে অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তখন তিনি শান্তিপুরে ছুটে এলেন, এসে অদ্বৈত আচার্য প্রভুকে তিনি প্রহার করতে লাগলেন, কয়েকটি কিল ঘুষি থাপ্পড় দিতে শুরু করলেন। তখন সীতাদেবী এসে তিনি বললেন, নিমাই নিমাই, তুমি এই বৃদ্ধ লোকটিকে আর মেরো না, এ তো মরে যাবে। আর অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য মহাপ্রভুর তার দিব্য হাতের স্পর্শ পেয়ে তিনি দিব্য আনন্দ লাভ করলেন। তিনি নৃত্য শুরু করলেন, উচ্চস্বরে কীর্তন করা শুরু করলেন যে আজকে আমার জীবন সার্থক, যে নিমাই চৈতন্য মহাপ্রভু আমাকে শাসন করছেন। তখন চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন যে আমি তোমার আহ্বানে এই প্রেম ভক্তি, কৃষ্ণ ভক্তি প্রচার করার জন্য আবির্ভূত হলাম, আর তুমি এখানে নির্বিশেষ বাদ প্রচার করছো। সুতিয়া চেনুক্ষীর সমুদ্র সাগর ভিতরে নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার অহংকারে। সুতিয়া আছেন ভগবান তো ক্ষীর সমুদ্রে শয়ন করে থাকেন। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন অদ্বৈত আচার্যকে লক্ষ্য করে, সুতিয়া আছেন ক্ষীর সাগরও ভিতরে, আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম কিন্তু এই নাড়া আমাকে ঘুম ভাঙিয়েছে। নাড়া অদ্বৈত আচার্য প্রভু। সাধারণত যাদের মাথায় কোনো চুল থাকে না তাদেরকে বলা হয় নাড়া। তো নাড়ার হুঙ্কারে আমার নিদ্রা ভঙ্গ হলো, তাই তোমার হুঙ্কারে আমি এই জগতে অবতীর্ণ হলাম, আর তুমি আমার এই কৃষ্ণ ভক্তির বিরুদ্ধে তুমি নির্বিশেষবাদ প্রচার করছো। এভাবে অদ্বৈত আচার্যের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা রয়েছে। চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে চাতুর্মাস্য ব্রতের সময় অবস্থান করতেন, তখন অদ্বৈত আচার্য প্রভু সমস্ত গৌর দেশের সমস্ত ভক্তদের নিয়ে তিনি জগন্নাথপুরীতে যেতেন। আর সেখানে একদিন যখন গুন্ডিচা মন্দির মার্জন হচ্ছিল, সেখানে অদ্বৈত আচার্য সেখানে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তিনি সেই গুন্ডিচা মন্দির মার্জন লীলায় অংশগ্রহণ করেছিলেন। নরেন্দ্র সরোবরে সেখানে জলক্রিয়া হচ্ছিল, সেখানে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, চৈতন্য মহাপ্রভু জলক্রীড়া করতেন।
এবং জগন্নাথ পুরীতে রথযাত্রার সময় যে 7টি সম্প্রদায়ে নিত্যগীত হতো, সেখানে অদ্বৈত আচার্য প্রভু একটি সম্প্রদায়ে তিনি সেখানে নিত্যগীতে অংশগ্রহণ করতেন। মন্দির মার্জনের সময় এমন লীলা হচ্ছিল, সেখানে অদ্বৈত আচার্যের যে পুত্র গোপাল তিনি অচেতন হয়ে গেছিল। তখন সকলে ক্রন্দন করতে শুরু করলো। তখন অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য মহাপ্রভুকে যখন বললেন, তার চৈতন্য মহাপ্রভু তখন সেই গোপালের কাছে গিয়ে তাকে বললেন, নৃসিংহ মন্ত্র বলে তাকে জল ছিটিয়ে দিলেন এবং বললেন, তুমি এ গোপাল তুমি ওঠো ওঠো। তখন সেই গোপাল আবার প্রাণ ফিরে পেল। এইভাবে অদ্বৈত আচার্য প্রভু চৈতন্য মহাপ্রভুর লীলায় সবসময় তার পার্শ্বদ্রূপ অবস্থান করতেন। এবং চৈতন্য মহাপ্রভু যখন মনস্থ করেছিলেন তিনি মায়াপুর ধাম থেকে উনি বৃন্দাবনে চলে যাবেন, তখন নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভু যুক্তি করে তারা চৈতন্য মহাপ্রভুকে পথ ভুলিয়ে আবার শান্তিপুরে নিয়ে এসেছিলেন। তো এইভাবে চৈতন্য মহাপ্রভুর যে কৃপা যদি আমরা লাভ করতে চাই, তাহলে এই পঞ্চতত্ত্বের কৃপা আমাদের খুব প্রয়োজন। অদ্বৈত আচার্য প্রভুর কৃপা আমাদের খুব প্রয়োজন। তাই আসন্ন 16ই ফেব্রুয়ারি অদ্বৈত সপ্তমী, মাঘ মাসের এই সপ্তমী তিথি, শুক্লপক্ষের সপ্তমী তিথি অত্যন্ত মহিমান্বিত তিথি। এই তিথিতে আপনারা যারা যেখানে রয়েছেন দুপুর পর্যন্ত অবশ্যই উপবাস থাকবেন এবং অদ্বৈত অষ্টকম কীর্তন করবেন, পুষ্পাঞ্জলি দেবেন দুপুর পর্যন্ত উপবাস থেকে। এবং যেখানে বিগ্রহ রয়েছে পঞ্চতত্ত্বের বিগ্রহ, সেখানে অদ্বৈত আচার্যের অভিষেক হয়। শ্রীধাম মায়াপুরে অধীনে অদ্বৈত আচার্যের অভিষেক হয়, কীর্তন হয়, নৃত্য হয়, আরতি হয়, ভোগ নিবেদন হয়। তো আপনারা এই বিশেষ তিথিতে অদ্বৈত আচার্যের লীলা আরও বিস্তারিতভাবে চৈতন্য চরিতামৃতে বর্ণনা রয়েছে এবং ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা রয়েছে। এই অদ্বৈত আচার্যের যিনি শ্বশুরমশাই ছিলেন তার নাম ছিল নৃসিংহ ভাদুরী। এই নৃসিংহ ভাদুরীর 2 কন্যাকেই অদ্বৈত আচার্য প্রভু উনি বিবাহ করেছিলেন। আর নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের অনেক অন্তরঙ্গ লীলা রয়েছে। নিত্যানন্দ প্রভু মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন। আর মাধবেন্দ্রপুরী যখন দেহত্যাগ করেছিলেন, অদ্বৈত আচার্য প্রভু এই মাধবেন্দ্রপুরীর তিরোভাব তিথিতে তিনি মহোৎসব করেছিলেন। তাই প্রতি বছর এখনও শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু তার গুরুদেব মাধবেন্দ্রপুরীর উদ্দেশ্যে এই গোবিন্দ দ্বাদশীতে এই মাধবেন্দ্রপুরীর এই তিরোভাব তিথি উদযাপন করেন। এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনি সেই তিরোভাব তিথিতে উপস্থিত ছিলেন এবং চৈতন্য মহাপ্রভু সকলকে বলেছেন, এই শান্তিপুরে মাধবেন্দ্রপুরীর এই তিরোভাব তিথিতে যারা অংশগ্রহণ করবেন, যারা সেবা করবেন, যারা প্রসাদ গ্রহণ করবেন, তারা সকলেই গোবিন্দের কৃপা, কৃষ্ণপ্রেম তারা লাভ করবেন। এভাবে অদ্বৈত আচার্য প্রভু তিনি পরবর্তীতে তিনি শান্তিপুর থেকে মায়াপুরে চলে আসেন। এই মায়াপুরী থেকেই তিনি কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ কীর্তন করতেন। চৈতন্য মহাপ্রভু যখন শিশু নিমাই রূপে লীলাবিলাস করতেন, তখন তার যে জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ তিনি প্রতিদিন অদ্বৈত আচার্যের কাছে ভাগবত শ্রবণ করতেন। চৈতন্য মহাপ্রভু ভাগবত শ্রবণ করতেন। একবার চৈতন্য মহাপ্রভু যখন মহাপ্রকাশ লীলায় শ্রীবাস অঙ্গনে তিনি সকলকে কৃষ্ণপ্রেম দান করছিলেন, তখন সকলে অনুরোধ করলেন যে সচী মাতাকে আপনি কৃষ্ণপ্রেম প্রদান করুন। তখন চৈতন্য মহাপ্রভু বললেন, না, আমি সকলকে প্রদান করব কৃষ্ণপ্রেম, কিন্তু সচী মাতাকে কৃষ্ণপ্রেম প্রদান করব না। তখন সকলে বললেন, প্রভু সচী মাতার কী অপরাধ? তখন মহাপ্রভু বললেন, সে অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছে। তো অদ্বৈত আচার্যের কাছে যদি সচী মাতা ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তাকে আমি কৃষ্ণপ্রেম প্রদান করব। কেননা অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গের প্রভাবে বিশ্বরূপ তিনি সংসার ত্যাগ করে
যিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই সচিমাতা তিনি অদ্বৈত আচার্যকে মানে লক্ষ্য করে তিনি বলেছিলেন সে অদ্বৈত না, সে হচ্ছে দ্বৈত। এই কথার জন্য অদ্বৈত আচার্যের প্রভুর চরণে অপরাধ হয়েছিল। তখন এই কথা যখন সচিমাতা শুনলেন, তখন অদ্বৈত আচার্যের কাছে এসে তিনি ক্ষমা প্রার্থনা করলেন, তার চরণধূলি তার মস্তকে ধারণ করলেন। সঙ্গে চৈতন্য মহাপ্রভু তাকে কৃষ্ণপ্রেম প্রদান করলেন। এইভাবে আমরা দেখি যে অদ্বৈত প্রভুর সঙ্গে চৈতন্য মহাপ্রভুর অনেক অন্তরঙ্গ লীলা রয়েছে। চৈতন্য মহাপ্রভু যেদিন অবতীর্ণ হয়েছিলেন সেদিন নবদ্বীপে মায়াপুরে সমস্ত ভক্তরা মহাহরিনাম সংকীর্তন করেছিলেন এবং অদ্বৈত আচার্যের যিনি পত্নী সীতাদেবী অনেক উপহার নিয়ে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভুকে সেই উপহার দিয়ে তাকে দর্শন করতে এসেছিলেন। তো এরকম চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে। তাই আগামী ফেব্রুয়ারি মাসের 16 তারিখে অদ্বৈত সপ্তমী, আপনারা যে যেখানে রয়েছেন সুন্দর করে এই তিথি পালন করুন এবং অদ্বৈত আচার্যের চরণে প্রার্থনা নিবেদন করুন এবং প্রার্থনা করুন যাতে তার কৃপায় আমরা চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারি।